আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস। তারপরেও যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য এটা আসলে শেয়ার করা। আপনারা যারা এসইও শিখতেছেন, একদম নিউ, তারা সবাই মোটামুটি চেষ্টা করেন যে ব্লগ কমেন্ট করব বা মানে বিভিন্ন ব্লগে গিয়ে আপনারা কোনো একটা কমেন্ট লিঙ্ক নিয়ে আসতে চাচ্ছেন। তো এই টাইপের লিঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে 100টা কমেন্ট করছেন, কিন্তু তার মধ্যে হয়তো বা 50টা 60টাই লেখা উঠছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল অর পেন্ডিং টু রিভিউ অথরিটি অফ ওয়েবসাইট। তো এই টাইপের কথাগুলো লেখা উঠছে। তো এই জন্য আপনাদের বুঝতে হবে যে আপনার যখন ক্লায়েন্টরে একটি কাজ জমা দিবেন, তখন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট না করে সেই কাজটা কিন্তু ক্লায়েন্টরে জমা দিতে পারবেন না। যদি সম্পূর্ণ কমপ্লিট না করে ক্লায়েন্টরে কোনো কাজ জমা দেন, তাহলে সে কিন্তু সেই কাজটা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হলো সর্বফার্স্ট আমাদের যেগুলো লাইভ ব্যাকলিংকস, লাইভ কমেন্ট রয়েছে সবগুলো একটি এক্সেল শিটে সুন্দর করে সাজাবেন। তারপরে আপনারা শুধুমাত্র লাইভ কমেন্টগুলোই ক্লায়েন্টে জমা দেবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থাকতেছে, এটা আসলে কেন করতেছে? তো দেখেন, এটা ঘটার কারণেই একটা, সেটা হলো যে অথরিটি পারমিশন দেয় না যে তার ওয়েবসাইটে কমেন্ট করতে বা অ্যাপ্রুভ করে না। দেখেন, এই একটা ওয়েবসাইট, আমি এটাতে লগ ইন করছি। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিমাম 225টা কমেন্ট রয়েছে। এই ওয়েবসাইটটাতে 225টা কমেন্ট রয়েছে, সব 224টাই পেন্ডিং। 225টার মধ্যে 224টাই পেন্ডিং রয়েছে, অনলি অ্যাপ্রুভ একটা। তাহলে আপনারা যখন কমেন্ট করতেছেন তখন সেম কেস ঘটতেছে যে আপনারা কমেন্ট করতেছেন, কিন্তু যেই বা যিনি ওয়েবসাইটের মালিক বা অথরিটি দায়িত্বে রয়েছেন, সে কি করতেছে? কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে। সে কিচ্ছু করতেছে না, সে জাস্ট এই পেন্ডিংয়ে যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে অল সিলেক্ট, তারপরে হচ্ছে মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই করে দিচ্ছে, মানে কমেন্টগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছে। এই দেখেন, এখানে ট্রাশে চলে আসছে। এই ট্রাশে আসার পরে এখন এই যে আপনি হচ্ছে ট্রাশে আসার পরে আপনি হচ্ছে সবগুলো কমেন্ট একদম ডিলিট পার্মানেন্টলি করে দিচ্ছে। তাহলে এখন যদি এইরকম হয়, তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে আপনাদের যে একটা কমেন্ট যেটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল রয়েছে, এটা আদৌতে লাইভ হবে বা কবে হবে সেটা আপনি বলতে পারতেছেন না। তাহলে সেই কাজটা কি আপনারা কখনো কোনো ক্লায়েন্টরে জমা দিতে পারবেন? আসলে সেটা কখনোই কোনো ক্লায়েন্টরে আপনারা জমা দিতে পারবেন না। সেজন্য আমরা এখন দেখি যে আমরা নিজেরাই এখন একটা কমেন্ট করি। কমেন্ট করলে কি দেখায় আমরা সেটা একটু দেখব, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমি অন্য একটি ব্রাউজার ওপেন করছি। ওপেন করে দেখেন, এইটা ওয়েবসাইটের থেকে আমি একটা পোস্ট নিয়েছি। পোস্ট নিয়ে দেখেন এখানে আসছে যে হচ্ছে লিভ এ রিপ্লে। আপনারা জানেন যে যখন কমেন্ট করা হয় তখন অনেকগুলো অপশন থাকতে পারে। সেখানে অনেকগুলো অপশনের মধ্যে লিভ এ রিপ্লে, লিভ এ কমেন্ট, লিভ কমেন্ট, এই টাইপের জিনিসগুলো। তো দেখেন, এটা আসলে কি রিলেটেড একটা ব্লগ সেটা আমরা এখন বুঝতে পারতেছি যে এটা হলো বিভিন্ন ধরনের টুলস। তাহলে পাওয়ার টুলস সম্পর্কে এই ব্লগে লেখা রয়েছে। এখন দেখেন, আমরা এখানে একটা কমেন্ট করব। আমরা এখানে একটা
কমেন্ট করব, আমরা এখানে এরকম কমেন্ট করতে পারি, গ্রেট পোস্ট, read the blog properly and I learn things about tools managing. তারপরে আমরা থ্যাঙ্কস দিয়ে দেব। তো দেখেন যে আমরা এই যে একটা কমেন্ট করছি, কমেন্ট করার পরে আমরা এখন এখানে আমরা আমাদের নাম দিব, নাম, আমাদের নাম কি দিব, আমরা আমাদের নাম দিতে পারি হচ্ছে অলিভিয়া, অলিভিয়া একটা নাম দিলাম। আমরা একটা ইমেল দিব, তো ইমেলটা আমরা কেমন দিতে পারি, question 1 2 3 @gmail.com। দেখেন এখন যেহেতু আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট নেই, আর এটা হচ্ছে মানে ম্যান্ডেটরিও না, আসলে ম্যান্ডেটরি হচ্ছে বুঝবো কিভাবে, এই যে এখানে হচ্ছে স্টার মার্ক করা আছে, তো যেটাতে যেটাতে স্টার মার্ক করা থাকবে সেগুলো ম্যান্ডেটরি অবশ্যই পূরণ করতে হবে, আর যেগুলোতে স্টার মার্ক করা থাকবে না সেগুলো ম্যান্ডেটরি না। যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা এখানে ওয়েবসাইট কোড দিব, না হয় হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটটা দেব না। হ্যাঁ, তো না দিয়ে আমরা দেখেন এখানে পোস্ট কমেন্ট করে দিলাম। যখন পোস্ট কমেন্ট করে দিলাম তখন দেখেন যেখানে বলছে যে ইয়োর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, ঠিক আছে, তারপরে বলছে দিস ইজ এ প্রিভিউ, your comment will be visible after it has been approved। সুতরাং আমরা এটা শুধুমাত্র কি দেখতে পারতেছি, একটি প্রিভিউ দেখতে পারতেছি, কিন্তু আসলে কি এই কমেন্টটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। তো দেখেন এইটা যখন আমরা হচ্ছে অন্য একটা ইয়াতে ওপেন করি, দেখেন এখানে কিন্তু অলরেডি লেখাই উঠছে আনঅ্যাপ্রুভড, এখানে কিন্তু লেখাই উঠছে এটা আনঅ্যাপ্রুভড হয়েছে। তারপর দেখেন এটা এখন আমরা প্রিভিউটা দেখতে পারতেছি নাকি সেটা দেখি, দেখেন আমাদের কিন্তু কোথাও কোনো কিছু নাই, মানে এটা চলে গেছে। তাহলে এখন আপনারা যখন একটা কমেন্ট করলেন তো এই কমেন্টটা অ্যাপ্রুভ হলো না, তো আপনারা কি এর জন্য ওয়েট করবেন নাকি হচ্ছে ক্লায়েন্টের কাজ দিবেন একদম পারফেক্টলি? তাহলে পারফেক্টলি যখন কাজ দিবেন তখন আপনাদের কি করতে হবে, যেই কমেন্টগুলো অ্যাপ্রুভ রয়েছে সেগুলোই কমেন্ট করতে হবে। দেখেন আপনারা তো এই কমেন্টটা করলেন কিন্তু এটা ওয়েটিং ফর মডারেশন রয়েছে, জাস্ট যারা ওয়েবসাইটের মালিক ওরা কি করবে, ওরা হচ্ছে এখানে আপনার কমেন্টটা এই কমেন্টটা এরা দেখবে, দেখার পরে কি করবে, জাস্ট কিচ্ছু করবে না, এই কমেন্ট স্প্যাম করে দিবে কিংবা টাসে ক্লিক করে ডিলিট করে দিবে, এই যে এটা ডিলিট হয়ে গেল। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখেন এটা কিন্তু ডিলিটে চলে আসছে, তো ডিলিটে যাওয়ার পরেও আবার কিন্তু ওরা পার্মানেন্টলি ডিলিট করে দিল, তার মানে এই কমেন্টটা কখনোই অ্যাপ্রুভ হবে না। সুতরাং আপনারা যদি মনে করেন যে আমি একটা কমেন্ট করছি, এই কমেন্টটা জন্য আমি ওয়েট করব যেহেতু এটা ওয়েটিং ফর মডারেশন রয়েছে, হ্যাঁ ভালো কথা, হয়তো বা 5% কমেন্ট অ্যাপ্রুভ হতে পারে, 100টা করলে হয়তো 5টা কমেন্ট অ্যাপ্রুভ হতে পারে। পরবর্তীতে কখনো যদি ওয়েবসাইটের অথরিটি মনে করে যে হ্যাঁ এই কমেন্টটা আমার ওয়েবসাইটের জন্য হার্মফুল হবে না, বা এই কমেন্টটা আমার ওয়েবসাইটের জন্য ভালো হবে, তখন তারা এটা অ্যাপ্রুভ করলেও করতে পারে, কিন্তু নট শিওর। এই জন্য আপনাদের যেটা করতে হবে, যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ জমা দিবেন তখন পারফেক্টলি যেগুলো শুধুমাত্র লাইভ রয়েছে সেই কমেন্টগুলোই আপনারা হচ্ছে ক্লায়েন্টে প্রোভাইড করবেন অ্যাজ এ ওয়ার্কশিট হিসেবে, ঠিক আছে। তো আশা করি আপনার সব কিছু এখন ক্লিয়ার হয়েছে।
তো থ্যাংক ইউ, পরবর্তী যে কোনো এক ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।